দর্শক, আমরা আছি হচ্ছে সহকারী রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকে যে ভোট গণনা ভোট হয়েছিল, সেখান থেকে আজকে বিকাল 5 নাগাদ সেই ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং ভোট গ্রহণের পর থেকেই কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল প্রকাশ করা হচ্ছে, এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এবং যে একটি ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে দানো শীর্ষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ এগিয়ে রয়েছে, এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ কিন্তু তার ব্যবধান থেকে খুব পিছিয়ে পড়েছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের যে ফলাফল প্রকাশ আহ, 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 সরকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানে যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব ইমরানুল হোসেন ঢালিম, তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি ফল প্রকাশ করার জন্য এখানে রয়েছে। তার সাথে রয়েছেন নির্বাচন অফিসার যিনি রয়েছেন, তাকে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে উপজেলা প্রশাসনের যারা এই কর্মকর্তারা রয়েছেন, তারাও কিন্তু এই মুহূর্তে ফলাফল প্রকাশ করার জন্য আমরা জানতে পারতে পেরেছি। এই মুহূর্তে যদি আমি মোট ভোট কেন্দ্রের যদি যে ফলাফলটা যদি জানাতে চাই, এই মুহূর্তের এই 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 18টি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ প্রায় 18,000 ভোটে এগিয়ে রয়েছে। আমরা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ, আহ, তার প্রতিদ্বন্দ্বী প্রায় 9,000 ভোট পেয়েছে। এখনো পর্যন্ত কিন্তু 86টি কেন্দ্র যেগুলো রয়েছে, সব সব কটির ফলাফল কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এখনো এই মুহূর্তে একটি একটি কেন্দ্র কিন্তু চলে আসা শুরু করেছে। আমরা সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম, এবং এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সহকারী ভূমি। এবং এখানে একটু আগে ডক্টর এইচ এম হামিদুর আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ এখানে এসেছেন। তিনি একটু বেরিয়েছেন, এবং এখানে সকল গণমাধ্যম কর্মীরা সেই ফলাফল প্রকাশের যে নির্বাচনের যে আনন্দ, সেটা তারা সারাদিন থেকে রেখেছেন। এই মুহূর্তে আমরা যদি জানাতে চাই, এখানে এক এক করে কিন্তু সব ফল প্রকাশ করেছেন এই সরকারি রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ হালিম। তিনি এক এক করে সকাল থেকে যে 86টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে, সে ভোট গ্রহণ করা হয়েছিল, তার যে ফলাফল সেটা প্রকাশ করা হচ্ছে। এখনো পর্যন্ত কক্সবাজার 2 আসনে দানা শীষের মনোনীত প্রার্থী এই আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ কিন্তু প্রায় 18 কেন্দ্রে প্রায় 18,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। এবং এখানে যারা যারা রয়েছে, তারাও কিন্তু আর এখানে অনেক নেতা কর্মীরা এলাকা এলাকা তারা আনন্দ উল্লাস এবং বিজয় মিছিল শুরু করেছে। সেখান থেকে আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এবং এই কেন্দ্রের যে বুথ গণনা বুথ গ্রহণ করা হয়েছিল, এবং প্রতিটি ক্যান্ডিডেটকে ব্যালট বক্স এবং সব ইনস্ট্রুমেন্ট কিন্তু ইতিমধ্যে এখানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এবং 19 কেন্দ্রের ফলাফল যদি জানাতে চাই, দানের শীষের আলমগীর ফরিদ 22,462 ভোট, এবং হামিদুর রহমান আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 9,685 ভোট। এবং ট্রাক মার্কা রুকনুজ্জামান খান গণ অধিকার পরিষদ, তার প্রাপ্ত ভোট হচ্ছে 37। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হকের হাত পাকা 732। এবং মাহমুদুল করিম জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় তিনি 124 ভোট। ইতিমধ্যে আমরা সেই আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু মোট ফলাফল প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা হচ্ছে 19। সেখানে কিন্তু বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন আলমগীর ফরিদ। তার আহ, তার প্রাপ্ত ভোট হচ্ছে 22,462। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 9,685 ভোট। এবং এক এক করে সেই ফলাফলগুলো প্রকাশ করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। এবং তিনি এই মুহূর্তে তার ওই যে কার্যালয় রয়েছে, সেখানে কার্যালয়ে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এখন মহেশখালীর যে আজকের যে নির্বাচনী যে পরিবেশ, সেটা কিন্তু খুব অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এখনো এখনো পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর সহিংসতামূলক কোনো ঘটনা ঘটেনি, এবং এখনো পর্যন্ত হবে না বলে আমরা জানতে পেরেছি। এবং সহায়ক কাদের নির্বাচন এক এক করে কিন্তু ফলাফল প্রকাশ করে যাচ্ছে।
মোট 85টি বুট কেন্দ্র মোট 85টি বুট কেন্দ্রের ফলাফল কিন্তু এখান থেকে প্রকাশ করা হবে সেই বিষয়টি আমরা জানি। এবং এই মুহূর্তে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানও কিন্তু এসে পৌঁছেছেন এবং মহেশখালী এই আসনের মধ্যে প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সকাল থেকে কাজ করে দিয়েছেন এবং যেখানে বেশ কয়েকটি কেন্দ্রে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে যে জাল ভোট দেওয়ার কারণে সেটাও কিন্তু জানতে পেরেছি। এবং এই নির্বাচন অফিস থেকে এবং রিটার্নিং কর্মকর্তা প্রায় 2 বছরের সাজাপ্রাপ্ত করা হয়েছে, সেটাও আমরা লক্ষ্য করেছি। এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে এবং রিটার্নিং কর্মকর্তার হাতে এসেছে মোট 19টি কেন্দ্রের যে প্রাপ্ত ভোট। এখানে কিন্তু ধানের শীষের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এগিয়ে রয়েছে। তিনি কিন্তু এই আসনের সাবেক 2বারের সংসদ সদস্য ছিলেন এবং জনগণের মধ্যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ধানের শীষ প্রার্থী 1012, এইচ এম হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীক 1075, এস এম রুকনুজ্জামান খান ট্রাক প্রতীক 0, জিয়াউল হক নাটপাতা প্রতীক 11, মোহাম্মদ মাহমুদুল করিম লাহোর প্রতীক 3, মোট 2101। গণনাকারী বাতিলকৃত অবৈধ ভোটের সংখ্যা 41। জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে 96, জাবির আলমের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ 2065, এইচ এম হামিদুর রহমান আজাদ 275, এস এম রুকনুজ্জামান খান 414, জিয়াউল হক নাটপাতা প্রতীক 51, মোহাম্মদ মাহমুদুল করিম লাহোর প্রতীক 4, মোট 2491। গণনাকারী বাতিলকৃত অবৈধ ভোটের সংখ্যা 45। জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে ভোট কেন্দ্রের সংখ্যা 114, মেঘালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোট ভোটার সংখ্যা 23,896। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীক 1146, এইচ এম হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীক 500, জিয়াউল হক নাটপাতা প্রতীক 9, এস এম রুকনুজ্জামান ট্রাক প্রতীক 1, মোহাম্মদ মাহমুদুল করিম লাহোর প্রতীক 5, মোট 1664। গণনাকালে বাতিলকৃত অবৈধ ভোটের সংখ্যা 56। এই বডিশা আপনি কিন্তু ওই যে ক্যালকুলেটর প্রত্যেকটা তারপরে দেয় ওগুলিও দেয়। ক্যালকুলেটর দিয়ে দেখতেছে বলুন।
গনি সাহেব, ঠিক মতো দেখতেছেন তো? ফিগার গুলো একটু যোগ করে দেখেন। টোটাল ফিগার ঠিক আছে, খালি ওটা যোগ করতে গেলে জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে ভোটকেন্দ্রের নম্বর 103 বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মহেশখালী পৌরসভা। মোট ভোটার সংখ্যা 1539। আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ বলেন ঢাকা শেষ করতে 628। AHM হামিদুর রহমান আজাদ বাড়িপাল্লা প্রতীক 225। SM রুকনুজ্জামান খান ট্রাক প্রতীক 0। জিয়াউল হক আটপাল্লা প্রতীক 13। মোহাম্মদ মাহমুদুল করিম লাহোর প্রতীক 4। মোট 848। গণনাকালে বাতিলকৃত অবৈধ ভোটের সংখ্যা 20। 103। দর্শক এক এক করে কিন্তু সকল ফলাফল কিন্তু প্রকাশ করা হচ্ছে, আমরা জানতে পারি যে এখানে তাদের যে নির্বাচনী যে সকাল থেকে যে ভোট গ্রহণ করা হয়েছিল সে ফলাফল আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা যদি 21টি কেন্দ্রের ফলাফল জানাতে চাই, এই আলমগীর মোহাম্মদ মাহবুবুল্লাহ ফরিদ কিন্তু দানের শীর্ষে 24,882 ভোটে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে 10,778, এবং ট্রাক প্রতীক রুকনুজ্জামান খান কিন্তু 39, জিয়াউল হক হাত পাকা প্রতীকে 806, এবং মাহমুদুল হক লাঙ্গল প্রতীকে 137 ভোটের পেয়ে এখন পর্যন্ত অবস্থান করছেন। তবে কিন্তু দানের শীর্ষের আলমগীর ফরিদ কিন্তু মোট 21টি কেন্দ্রের মধ্যে প্রায় 24,882টি ভোট পেয়েছে। এই মুহূর্তে কিন্তু এক এক করে সেই ফলাফলটি প্রকাশ করছেন সরকারি রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ আলী। আমরা এখানে দেখতে পাচ্ছি এমন আজকের এই সকাল থেকে কিন্তু একদম অবাধ সুস্থ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ করা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু বহিষ্কারিত হয়নি, তবে ছোটখাটো একটা সমস্যা হচ্ছিল, সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে প্রতিহত করে এবং জরিমানা করেছে এবং সাজা দিয়েছে। এবং যে জিনিসটা দ্বারা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এখানকার যে পরিস্থিতি, এ, এই মুহূর্তে কিন্তু দানের শীষের প্রতীকের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ প্রায় 28,000 ভোটে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার হামিদুর রহমান আজাদ মাত্র 10,000 ভোট ইতিমধ্যে তিনি পেয়েছেন। তবে 21 কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ। মোট 85টি কেন্দ্র রয়েছে মহেশখালীতে, এখনো পর্যন্ত সে 85টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে আস্তে আস্তে এসব ফলাফল প্রকাশ করছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান মাহমুদ আলী। দর্শক, এই ছিল আমার সর্বশেষ তথ্য মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।